এই কয়েকটা কারণে বাংলাদেশি স্টুডেন্টের প্রোফাইল সবসময় বিদেশে অ্যাপ্লাই করার সময় দুর্বল হয়। আমাদের হাই স্কুলের যে মেন্টালিটিটা বাংলাদেশে আছে সেটা হচ্ছে পড়ালেখা করো, জিপিএ ভালো রাখো, রেজাল্ট ভালো রাখো এবং তোমার জীবন সেট হয়ে যাবে। কিন্তু বিদেশে একটা টপ ইউনিভার্সিটিতে খালি পড়ালেখা দিয়ে কিন্তু সাকসেস ডিটারমাইন করে না। আপনাকে আরও কয়েকটা জিনিসে ভালো হইতে হবে। কিন্তু যেহেতু আমাদের বাপ মার একটা প্রেশার ছিল যে আজীবন পড়ালেখায় ভালো করো, আর কিছু করতে হবে না, নানান সময় খেলাধুলা করতে দিত না, এই সব কারণে আমাদের প্রোফাইলটা এই এরিয়াগুলোতে দুর্বল রয়ে যায়। এবং আমি আপনাদেরকে আজকে কয়েকটা বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো ফার্স্ট জিনিসটা হচ্ছে ল্যাক অফ ভার্সিটিলিটি। আমাদের প্রোফাইলগুলো তত বেশি একটা ভার্সেটাইল না। ভার্সেটাইল হওয়াটা কেন ইম্পর্টেন্ট ওটা নিয়ে আমরা একটু কথা বলি। বিদেশে যে কোনো ইউনিভার্সিটি বলেন, ওদের কিছু টিয়ার থাকে এবং এইসব টিয়ারে ওরা কম্পিটিশন করতে থাকে। কিসের কম্পিটিশন জিজ্ঞেস করতে পারেন? যারা স্পোর্টস খেলে ওদের জন্য NCAA বলে একটা চ্যাম্পিয়নশিপ আছে। ওখানেও আবার ওই সেকশন এ, হায়ার ক্যাটাগরি, লোয়ার ক্যাটাগরির অনেকগুলা গ্রুপ আছে। যেমন আপনি চিন্তা করতে পারেন স্পেনের সব থেকে পপুলার লিগ হচ্ছে লা লিগা, কিন্তু লা লিগার আবার একটা ছোট ভার্সনও আছে যেখানে আপনার নিচের 20টা টিম খেলে। তো এভাবেও বিদেশে যেমন ইউনিভার্সিটি অফ মিশিগান যেখানে কম্পিট করতো ওটার নাম ছিল বিগ টেন। বিগ টেনের মধ্যে মিড ওয়েস্টের টপ 10 পাবলিক ইউনিভার্সিটিসগুলা ফাইট করে। কিসে ফাইট করে? স্পোর্টসে ফাইট করে, ডিবেটে ফাইট করে, ডান্সে ফাইট করে, অনেক কিছুতে ফাইট করে। ঠিক আছে? তো এই ক্লাবগুলো চালানোর জন্য ওরা যখন একটা স্টুডেন্টকে নেয়, ওরা তো খালি পড়ালেখা দেখবে না, বিকজ স্কুলস ওয়ান্ট টু বি একাডেমিক্যালি গুড অ্যাজ ওয়েল এজ এক্সট্রা কারিকুলার ওয়াইজ গুড। তো ওরা যদি একটা বছর যেসব স্টুডেন্টগুলো নেয় সবাইকে পড়ালেখার ক্ষেত্রে নেয়, তাইলে ওদের ডিবেট টিমে কে ফাইট করবে? ওদের বাকি সব যেসব টিম আছে ওই টিমগুলোতে আসলে কে ফাইট করবে? যেটার কারণে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এত ইম্পর্টেন্ট। অ্যান্ড এটার কারণে ওরা একটু হাই ক্যালিবার মানুষ খুঁজে। অ্যান্ড ক্যালিবারের ডেপথটা ইউনিভার্সিটি যত র্যাঙ্কড হবে তত বেড়ে যায়। তো ফর এক্সাম্পল হার্ভার্ডের ডিবেট টিম হচ্ছে পুরো আমেরিকার ওয়ান অফ দ্য বেস্ট ডিবেটিং স্কুলস। ওরা ইন্টারন্যাশনালি অক্সফোর্ডের সাথে অনেক কম্পিট করে, অনেক জায়গায় কম্পিট করে। তো অবভিয়াসলি আপনার যদি একটা ডিবেট প্রোফাইল থাকে, অনেক ভালো থাকে, তাইলে মেবি আপনি ওটা ইউটিলাইজ করে হার্ভার্ডে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই হ্যাভিং গুড ভার্সেটাইল প্রোফাইল ইজ ইম্পর্টেন্ট, যেটা বাংলাদেশি মানুষের কম্পারেটিভলি খুবই কম। একটা যেটাতে আমরা অনেক এক্সেল করছি সেটা হচ্ছে অলিম্পিয়াডস, বাট ওটাও খালি কয়েকটা স্পেসিফিক ইউনিভার্সিটির জন্যই মাঝে মাঝে সীমাবদ্ধ হয়ে যায়। সেকেন্ড জিনিসটা হচ্ছে ইংলিশ। ইংলিশের ইম্পর্টেন্সটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। অ্যান্ড ইংলিশ বলতে আমি খালি এটা বলতেছি না আপনাদেরকে ভালো রচনা লিখতে হবে। এখানে ইংলিশ কমিউনিকেশনটা ইজ আ ফ্যাক্টর। আই থিঙ্ক বাংলাদেশ থেকে যারাই বিদেশে যায় মেজরিটি ওদের সব থেকে কমন কোয়ালিফিকেশন হচ্ছে ওই IELTS এক্সাম বলেন, TOEFL বলেন বা ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট বলেন। কিন্তু ওই পরীক্ষাগুলোতে তো খালি আপনাকে একটা স্পেসিফিক জিনিসের উপর জাজ করে আপনাকে একটা নাম্বার বসাই দিচ্ছে, ওইটা কারো ফ্যাক্টর না। মেইন জিনিসটা হচ্ছে আপনি যখন বিদেশে আসবেন, এখানে জায়গায় জায়গায় আপনাকে প্রপার কমিউনিকেট করতে হবে। আপনি যদি না জানেন দ্যাট একটা প্রফেসরের সাথে কেমন কথা বলতে হয়, একটা স্টুডেন্টের সাথে কেমন কথা বলতে হয়, আপনি একটা সাবজেক্ট চেঞ্জ করতে পারতেছেন না, ওখানে আপনাকে প্রপার কমিউনিকেশন করতে হবে। তো ওগুলো ইমেলের ফরম্যাটে হইতে পারে, সামনাসামনি ফরম্যাটে হইতে পারে। এই কমিউনিকেশনটা আমি দেখলাম যে অনেক বাংলাদেশিদের একটা ল্যাকিং রয়ে যায়, একটা কমন ল্যাকিং রয়ে যায়। অ্যান্ড ফাইনালি থার্ড পয়েন্ট, যেটা আমার মনে হয় এই লিস্টে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সামথিং দ্যাট বাংলাদেশি পিপল ল্যাক, মোস্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ল্যাক, সেটা হচ্ছে এখানে এসেও নাম্বার 1 পয়েন্টের মতন ওরা আসলে ভুলে যায় দ্যাট পড়ালেখাই খালি সব কিছু। CGPA একটা যদি আমি ভালো মেনটেন করতে পারি আর CV কোনো একটা জায়গায় যদি জব করতে পারি, আমার চাকরি কনফার্ম। এবং এই মেন্টালিটিটা ইজ দ্য প্রাইমারি রিজন অনেক বাংলাদেশি এখানে চাকরি পাচ্ছে না। কারণ ওরা সবাই ভাবতেছে কী রে ভাই, CGPA এত ভালো, কিন্তু তারপরও কেন আমার চাকরি লাগতেছে না? বিকজ এই দেশে চাকরি পাওয়ার জন্য the most important element that you need to know is networking. নেটওয়ার্কিং এমন একটা জিনিস যেটার দ্বারা আপনি লিটারালি নট ইভেন কিডিং 1 মাসের মধ্যে মেবি বিল গেটসের সাথে আপনি একটা কমিউনিকেশন করতে পারবেন। কিন্তু আপনার তো বিল গেটসের আর দরকার নাই, আপনার দরকার হচ্ছে মাইক্রোসফটের নানান রকম রিক্রুটার্স, রাইট? এখানে চাকরি পাওয়ার ফার্স্ট স্টেপটাই হচ্ছে কোনো একটা
কোম্পানিতে যদি আপনি অ্যাপ্লাই করতে চান, ওই কোম্পানির কয়েকজন কর্মচারীদের সাথে আপনাকে আগে থেকে একটা ছোটোখাটো একটা কানেকশন বানাইতে হবে। ওদেরকে পার্সোনালি গিয়ে অ্যাপ্রোচ করতে হবে যে দেখো আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই, আমাকে কি তুমি একটা রেফারেল দিতে পারবা না কিনা, বা তুমি কি আমাকে একটা হায়ারিং ম্যানেজারের সাথে কানেক্ট করে দিতে পারবা না কিনা। কারণ এত অ্যাপ্লিকেশন বেড়ে গেছে, খালি র্যান্ডমলি অ্যাপ্লাই করে চাকরি পাওয়া ইজ নেক্সট টু ইম্পসিবল। সো আ লট অফ পিপল ফ্রম বাংলাদেশ স্পেসিফিক্যালি স্ট্রাগল উইথ দিস। কারণ এতদিন তো ওরা অভ্যস্ত ছিল যার একটা স্পেসিফিক নাম্বার যদি আমি পাই, আমার তো একটা কলেজে চান্স হয়ে যাবে, ইউনিভার্সিটিতে চান্স হয়ে যাবে, আমি BCS পাস করে ফেলবো। বাট দ্য বিগেস্ট ডিফারেন্স বিটুইন দ্য US অ্যান্ড বাংলাদেশ হচ্ছে এখানে things are not exam based, things are situation based, and if you are not ready for a particular situation, you are going to struggle. I hope this video helps. Thank you so much for watching, and if you're liking this video so far, don't forget to subscribe, and I'll see you guys soon.